সবাই জানি সামনে এগিয়ে যায়, এরকম পরকীয়া যাই না হয়। আর তিথি, ওকে কেন আইনের আওতায় আনা হইতেছে না? আমরা জানি বাংলাদেশের 50% ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে, এদের আইনের আওতায় কেন না আনা হচ্ছে না? নতুন সরকার কি করতেছে? তাদের জানি আইনের আওতায় আনা হয়, প্রত্যেকটা নারী জানি আর এরকম ভাবে ইকরার মতো আত্মহত্যা না করে। আর এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ওকে বরকত করতে হবে। এই যে আপু বলছে ওকে বরকত করতে হবে, ওকে আপনারা সবাই ওই যে আপনাকে বলে গেল যে ওকে হত্যা মামলা বিচার, ওখানে হত্যাকাণ্ড হয়। সরকার যদি না পারে কিছু করতে, তাহলে জানি আমাদের হাতে তুলে দেয়, আমরা ওর বিচার চাই, আমরা বিচার করবো। আপনার তিথি বরকত আর আলভি বরকত, এই যে আলভি কিছু শুনলেই আলভি লিখে কিছু দেখছি যে পোস্ট করেছে, আলভি কালকে একটা পোস্ট করেছে, ও এখন ওর বউকে যদি ভালোবেসে থাকে, আমার বউকে আমার বউ আমাকে বাবা নিয়ে গেছে, ও বলছে। কিন্তু ও কিভাবে লিখতে পারলো? ও কিভাবে লিখতে পারলো? ওর বউয়ের নামটা পোস্ট কিভাবে লিখতে পারলো? ও এতই ভালোবাসে যখন ওর বউয়ের নামটা কিভাবে লিখতে পারলো? আমরা সবাই জানি ইকরাপুর নাম, সবাই জানি পুরা ইকরাপুর নামটা। ও আইডিটাও হ্যাশ করে দিয়েছে। ও এত বড় একটা খারাপ, ওটা এত বড় একটা জানোয়ার পশু হয়ে গেছে। ও কিভাবে ওর বউয়ের নাম ভুল লিখলো? আমার কাছে কিন্তু সেই প্রমাণটাও আছে। ও লিখেছে ইকলি, ও আমরা সবাই এটা জাস্টিস চাই। আমরা সবাই চাই প্রত্যেকটা নারী। আমরা বরকত চাই। আলভি জানি ও হিসাবে শুধু বেঁচে থাকবে, আর কোন পুরুষ হিসাবে বেঁচে থাকবে না, ও স্বামী হিসাবেও থাকবে না। কোন নারী যদি ওর দিকে তাকায়, ও জানি সেই নারীটা জানি ভাবে দুইবার যে আসলে ওকে বিয়ে করা যাবে কি যাবে না। আমরা সবাই বরকত চাই আলভির, সবাই এটা নিয়ে রুখে দাঁড়াবো। আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট, আলভি দিদি বয়কট। আর আমার ভাই বোনেরা, আমার ভাইয়েরা, আপনারা যারা আছেন মিডিয়া জগতে, তারা প্লিজ প্লিজ সবাই দয়া করে ওকে ক্রস দিয়ে ওকে লিখবেন। ও জানি একটা হত্যাকাণ্ড পুরুষ, হত্যাকাণ্ড হিসাবে ওকে পরিচয় হবে। ও কোনো হত্যা লিখবেন না, এটা হত্যা, এটা পরিকল্পিত হত্যা। কেউ আত্মহত্যা লিখবেন না, কেউ আত্মহত্যা লিখবেন। আমার বোন ইকরা কোনো আত্মহত্যা করেনি, তার কোনো বোন নেই। ইকরাপুর কোনো বোন নেই, কিন্তু আজকে তার একটা বোন দাঁড়িয়ে গেছে এখানে। হ্যাঁ আমি জানি ইকরাপু অনেক স্ট্রং, সে সামনে থেকে স্ট্রং দেখায়, কিন্তু সে ভিতরে অনেক ডিপ্রেস ছিল, যেটা আমরা যারা তার কাছে আছি তারা দেখেছি সে কতটা স্ট্রং ছিল, সে কতটা ডিপ্রেসের ভিতর থেকে গেছে। আমরা সবাই এটা একটা জাস্টিস চাই। তিথি, আলভি বয়কট, আলভি বয়কট, আর ওটা কি এখনো নেপালে? এইসব ভুয়ো কথা, এইসব ভুয়ো কথা বলিস না, বলিস না। তুই যে বাংলাদেশে আসোস, কুলাঙ্গারা বাচ্চা, তুই যে বাংলাদেশে আসোস, রাস্তায় নামতো শুধু, প্রত্যেকটা নারী তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, প্রত্যেকটা মা তোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমরা চাই ওকে ইকরাপু হিরো বানিয়েছিল, ও ইকরাপু যেতে চলে আরে ওকে কে চিনতো? কেউ চিনতো না। ইকরাপুর জন্য চিনছে। ইকরাপু প্রত্যেকটা ইভেন্টে নিয়ে গেছে ওকে, তারপর ওকে চিনছে। ওকে কেউ চিনতো না। যদি কেউ চিনে থাকে সব ছাত্রীগুলো ওরা চিনছে, একটা নারী ওরা চেনে না। তিথি আলভি বয়কট, তিথি আলভি বয়কট, তিথি আলভি বয়কট, তিথি আলভি বয়কট। আমরা এটা সবাই বিচার চাই। আমরা এর জন্য আজকের এখানে মানববন্ধনে। ধন্যবাদ সবাইকে।